আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো এখানে ডিম দিয়ে একটা নতুন রেসিপি করেছি। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, এখানে ডিমের স্পঞ্জ তৈরি করেছি। তো এখানে এই জন্য এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলো ভেঙে একটা বাটিতে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ। তারপরে এখানে দিয়েছি কাঁচামরিচ। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপরে দিয়েছি লবণ স্বাদ মতো। তারপরে দিয়েছি চিমটি পরিমাণ বেকিং পাউডার। দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, স্টিলের একটা বাটিতে। এই যে দেখেন, তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা ভাপে দিব। এই যে দেখেন, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে দেখেন, এখানে রাইস কুকারে পানি দিয়েছি। এখানে এটা ভাপে সিদ্ধ করে নিব। তারপরে এই যে দেখেন, সিদ্ধ হয়েছে। তো একটা চামচ দিয়ে চেক করে নিয়েছি। এই যে দেখেন, চামচে উঠে নাই, এটা সিদ্ধ হয়েছে। তো এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব। তো এই যে দেখেন, ঠান্ডা করে নিয়েছি। এখন ছুরি দিয়ে এটা ছোট ছোট করে কেটে নিব। তো এ পর্যায়ে দেখেন, এই যে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো এটা খুব সহজ একটা রেসিপি। এই যে দেখেন, ডিমের কেকটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে সরিষার তেল দিয়েছি। তারপরে এটা যেহেতু ডিমটা আলু দিয়ে রান্না করব, এই জন্য এখানে 2টা আলু কেটে নিয়েছি। তো আলুটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এখন ভেজে নিচ্ছি। তারপরে এই যে দেখেন, আলুটাকে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিব। আলুটা ভাজা হয়েছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। যেই তেলের মধ্যে আলু ভেজেছি সেই তেলের মধ্যেই ডিমের কেকটা ভেজে নিব। এই যে দেখেন, ছোট ছোট পিস করে ডিমের কেকটা ভেজে নিচ্ছি। তো ডিমের কেকটাও ভাজা হয়েছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এই যে দেখেন, ডিমের কেকটা একটা বাটিতে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে আরও সামান্য কিছু তেল দিয়েছি। দিয়ে তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ। দিয়ে মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি এখানে টমেটো। এখানে মাঝারি সাইজের 2টা টমেটো কেটে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে স্বাদমতো লবণ। তারপরে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। তারপরে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায়, এজন্য এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি আধা চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার। দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমের কেক, তারপরে ভেজে রাখা আলু। দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব মজার একটা রেসিপি। তো ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তরকারিটা কষিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। এই যে দেখেন, এ পর্যায়ে এই যে দেখেন, ঝোলটা ঘন হয়ে আসছে। তরকারিটাও খুব সুন্দরভাবে রান্না হয়েছে। এখন চুলাটা বন্ধ করে চুলা থেকে উঠিয়ে নেব। তার আগে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়েছি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।